হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো সবাই কেমন আছেন? আমি অনেক দিন পর মনে হয় ইউটিউবে আসলাম। মেবি ২ মাসের মতন হবে। তো অনেক দিন পর ইউটিউবে ভিডিও করতেছি, ভালোই লাগছে। আর এই কয়দিন কেন আসিনি, কেন কত কিছু হয়ে গেছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করে দেই আমার আজকের ভিডিওটা। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে সব কিছুই বলবো। তো এখানে আমি একটা জায়গায় যাব, আজকে ধানমন্ডি ক্লাবে যাব। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এখানে হাতে হচ্ছে আপনার রিং চুজ করতেছিলাম আমি, বাট একটা রিংও পছন্দ হচ্ছিল না। পরে আমি ডায়মন্ডের রিংটা বের করে নিলাম। তো ভাবলাম যে ডায়মন্ডের রিং পরলে হয়তো একটু ভালোই লাগবে আর একটু বড়লোক্স বড়লোক্স একটা ফিল আসবে। তো ডায়মন্ডের রিং পরলে আর তখন আর কোনো কিছু আর পরা লাগে না। আর সাথে একটা ঘড়ি পরে নিচ্ছি। এইটাই হচ্ছে আমার। আমার তেমন সাজাগোজা হয় না, খুব কম, রেয়ার। আমার অল্প একটু হালকা মেকআপ দিয়ে করে আমি বের হয়ে যেতে পারি। তো যাই হোক, বের হয়ে গেলাম। বাসা থেকে নিচে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। আর রিক্সা করে ভিডিও করতেছি। তো আমার যেটা হয় যে রিক্সা করে ঘুরতে গেলে আমার একটা ভয় ভয় কাজ করে। কোন সময় মোবাইল টান দেয় বা এরকম সবসময় একটা ভয় আতঙ্ক লেগেই থাকে। তো যাই হোক, আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা যে গাড়িতে যাই ওই আপু আমাদেরকে আসলে ইনভাইট করছে ধানমন্ডি ক্লাবে। তো ধানমন্ডি ক্লাবে আসলে আমার যাওয়া হয়নি কখনো। আমি কখনো ক্লাব সংক্রান্ত জায়গায় আমার কখনো যাওয়া হয়নি। ক্লাবে এই ১ম আমার যাওয়া। তো আপুদের কারণেই আসলে হয়তো যেতে পেরেছি। তো শামীমা আপু হচ্ছে আমাদের গাড়ির মেম্বার আরকি, তার কলিগ। তো আপু আমাদেরকে আজকে ট্রিট দিয়েছে, খাওয়াচ্ছে। তো আমরা সবাই, আরেকটা ভাইয়াও ছিল সাথে। তো আমরা সবাই এখানে একসাথে করেছি। আর ধানমন্ডি ক্লাবটা তো দেখতেই পারতেছেন, ক্লাবের মতন মনে হচ্ছে না। আর উপরের জিনিসটা সুন্দর, যখন দিনের বেলা আসবেন হয়তো ক্লাবে এই জিনিসটা আসলে দিনের টাইমটায় হয়তো ভালো লাগে। খোলা আকাশ মনে হচ্ছে, উপর দিয়ে পুরা গ্লাসটা দেখা যাচ্ছে। এই হইতেছে আমাদের, আমরা একটু ছবি-টবি তুলে নিলাম। আর এত টায়ার্ড ছিলাম অফিস থেকে আসলে ক্লাবে যাওয়া হইছে। সো খুব টায়ার্ড ছিলাম, খাওয়া-দাওয়ার কোনো ছবি তোলা হয়নি। তো জাস্ট বাসায় গিয়ে আমি আনবক্সিং করা শুরু করে দিয়েছিলাম। তো রিসেন্টলি আমি একটা ফোন কিনেছি। যেটা হচ্ছে Galaxy S22 Ultra। তো সেটার আজকে আহ দেখাবো আরকি আনবক্সিং। অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছি দোকানে। তো যেহেতু আসলে অনেক ইনস্টল করতে হয় অনেক অ্যাপস। তো সেজন্য আমি দোকানেই আরকি ভাইয়াদেরকে দিয়ে করেছি। ওজন্যে আরকি আমাকে খুলতে হয়েছিল। তো যাই হোক, এটা আপনাদেরকে জাস্ট একটু দেখানো যে আমি মোবাইল কিনেছি, আর কিছুই না। যেহেতু ইউটিউবের ইয়েটা একটু বড় করতে হয়, তো যার জন্য এটাই আরকি। তো আমি কিনেছি হচ্ছে গ্রিন কালারেরটা, গ্রিন কালারের ভিতরে। আর বক্সের ভিতরে সাধারণত তেমন কিছু থাকে না। শুধু প্রিন্টটা ছাড়া আর কোনো কিছুই থাকে না বক্সে। মোবাইলটা আর প্রিন্টটা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। তো এই বক্সটা দেখেও কোনো লাভ নেই। আর সাথে আমি আসলে নিয়েছি হচ্ছে চার্জার। চার্জারটা আমি গিফট পেয়েছি। তো আমাকে বলা হয়েছিল যে চার্জার নিবেন না হেডফোন নিবেন? তো আমি বললাম যে হ্যাঁ, আমি হেডফোন নিবো না, আমি চার্জারই নিবো। তো চার্জার অনেক দরকার আসলে, সত্যি কথা বলতে। কারণ ভালো চার্জার না হলে আপনার ফোনে ঠিক মতন চার্জ হবে না। এটাই আমরা আসলে ভুল করি সবসময়, যে চার্জার ভুল চার্জ দিয়ে চার্জ করি। তো এটা একদমই করা যাবে না। যে চার্জার যেটার সাথে সেটাই ইউজ করা উচিত। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে ফোনের ভালো রাখতে গেলে, হ্যাঁ, চার্জ অবশ্যই দিবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চার্জ দিয়ে রাখবেন না। চার্জ হয়ে গেলে অটোমেটিক এটা বন্ধ করে দিবেন। মানে এটা বন্ধ করা খুবই দরকার। না হলে ফোন কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফোনটা। আর এটা খুবই সুন্দর একটা ফোন। সবাই অনেক ভালো, ভালো রিভিউ দেখেছি এটার। জানি না এখন, ওই টাইমটায় আমার কেমন জানি লাগতেছিল। বাট এখন মনে হচ্ছে যে না, আমি একটা ভালো ফোনই কিনেছি। বাট অনেকে মনে করতে পারেন যে তাহলে আপনি iPhone কিনলেন না কেন? iPhone কিনতে পারতেন। বাট iPhone সত্যি কথা বলতে আমার পছন্দ হচ্ছিল না কেন জানি। তো
এই জন্যে আমি স্যামসাংয়ে চলে গেলাম। আর কিন্তু গেজেট অ্যান্ড গিয়ার থেকে কিনেছি, অথেন্টিক অথরাইজড যে রিসেলার তারা, এটা তো সবাই মোটামুটি জানেন। তো আমি অথেন্টিক প্রোডাক্টের জন্যই আসলে ওখানে গিয়েছি, কারণ আমি সবসময় খালি ধরা খাই, প্রবলেম হয় আমার ফোনে, এটা হয় সেটা হয়। সো আমি আর রিস্ক নিইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু আমি ওখান থেকে কিনেছি এটা অফিসিয়ালি ভাবে, সো আমি 1 বছরের ওয়ারেন্টি পেয়েছি। সো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, এখন আমি ধুমসে ইউজ করতে পারবো। আর আরেকটা জিনিস, এই ফোনটার সবচেয়ে সুন্দর পার্টটা হচ্ছে এটা স্কোয়ার শেপে। তো এটা অনেকের পছন্দ হতে পারে। আর স্যামসাংয়ের এই সেটটা ভালো লেগেছে, একটু বড় ডিসপ্লে, আপনি ভিডিও, ইউটিউব মানে যেটাই দেখেন, মুভি টুভি দেখে শান্তি পাবেন। তো অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি শুয়ে পড়বো। তো এটা হচ্ছে নেক্সট ডেতে আর কি, সকালবেলা আমি অলরেডি কিন্তু স্যামসাং S22 আলট্রা দিয়ে কিন্তু শ্যুট করতেছি, তো ভিডিও করতেছি। আপনারা বলবেন আমাকে এই ভিডিওর ইয়েটা কেমন লাগে। আর অফিসে যাচ্ছিলাম আমি আর কি, তো দেখলাম যে নিচে বাগান বিলাসের যে ফুলগুলা, কি বলে এগুলোই তো বলে, সেগুলো পড়ে আছে নিচে। আর আমার অফিসের কাছাকাছি চলে আসছি, তো এখন খুব তাড়াতাড়ি অফিসে চলে আসা হয়, কারণ এই টাইমটা হচ্ছে স্কুল টুল বন্ধ থাকে। সো খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসা হয়। তো অফিসে এসে আমি আমার যে রেগুলার যে ওয়ার্কগুলা সেগুলো করা শুরু করে দিলাম। আর অফিসে যেহেতু একটু রেস্ট্রিক্টেড, আমি অত কিছু ভিডিও করতেছি না, সাইড থেকে একটু করতেছি, আমার কাজের পার্টটা আমি আর কি করে নিচ্ছি। তো অফিসে আসলে কথাও বলা যায় না, অনেক সাইলেন্ট থাকে। তো জাস্ট আমি আমার কাজগুলো সেরে তারপর আমি আপনাদেরকে একটা চমৎকার একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে আমার অফিসের ছাদটা খুবই সুন্দর। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা দেখবেন অবশ্যই। তো এটা আমার হচ্ছে ডাইনিং এর থেকে ছবিটা নেওয়া। আর এগুলো কিন্তু সবই কিন্তু আমার এই মোবাইল থেকেই করতেছি। সো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে কিন্তু জানাবেন যে ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন, আগেরটার থেকে কেমন, এটার ফিডব্যাকটা আমি অবশ্যই আমার জানার দরকার আছে। তো এই যাই হোক, এটা হচ্ছে আমার অফিসের ছাদের রুফটপের আর কি জায়গাটা, এটাই আমি ভিডিও করতেছি। আর এখানে সুন্দর একটা ছোট্ট একটা জবা ফুল দেখতে পারতেছি, মোটামুটি একটা সাইজে। আর আমার অফিসের ছাদটা খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। আমি খুব কম আসা হয়, মনে হয় 1 বছর পর আসলাম ছাদে। আসা হয় না বলেই, কারণ এত সুন্দর ছাদ, আমাদের আসলে কাজ করতে করতেই সময় চলে যায়, ছাদে আসার আসলে টাইম থাকে না। তো ওই যে কি বলে না, যে যাদের যাদের এত সুন্দর ছাদ আছে, অফিস করার পরে মানুষ রিল্যাক্সের জন্য উপরে যেতে পারে, কিন্তু তারাই আসলে যেতে পারে না। তো আমার ছাদটাও ওরকমই, আমি মানে ছাদে আসলে খুব কম আসা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাদে তখনই আসা হয় যখন আমি সবচেয়ে বেশি খুশি থাকি বা আমার সবচেয়ে মন খারাপ থাকে, মানে এই দুইটার একটা হয়, কিন্তু মাঝামাঝি অবস্থায় আমি কখনো ছাদে আসি না। তো আজকে হয়তো একটু মন খারাপ, বা আপনাদের সাথে একটু কথা টথা বলবো বলে এই জন্য ছাদে আসা হয়েছে। তো আমি আজকে আমার যে ব্যাপারটা আর কি সেটা শেয়ার করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি কিন্তু, আমাকে ফেসবুকে পাচ্ছেন নাকি আমি জানি না, যারা আমাকে ফলো করেন তারা হয়তো আমাকে খুঁজতে পারেন, বা হয়তো মনে করতে পারেন আমাকে ব্লক করে দিয়েছে বা এটা সেটা। বাট আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা হচ্ছে হ্যাকড হয়েছে। সো আমার ২টা ডিজাস্টার হইছে। আমি সেটাই বলতেছি, যে একটা হচ্ছে আমার ফেসবুকটা হ্যাক করছে। আর আরেকটা হচ্ছে আমার যে ফোনের যে মেমোরি কার্ডটা সেটা ক্র্যাশ করছে। সো সমস্ত ভিডিও, সমস্ত ছবি, আমার কাছে কিচ্ছু নাই। একটা নাথিং, সিঙ্গেল ছবিও নেই, একটা ভিডিও নেই। আমি এত মানে কষ্ট পেয়েছি, আমি মানে বলে বুঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট গেছে কয়েকটা দিন ধরে, কয়েকটা উইক। আমি এমনও হয়েছে খুবই কান্নাকাটি করেছি, আমার এত খারাপ লাগছে। কারণ সবচেয়ে বড় কথা কি, আমি অনেক কষ্ট করে ঘুরছি, অনেক বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আমি গেছি। আমি সেগুলো আপলোড করতে পারি নাই, বা আমার কাছে আমি রাখি নাই,
বা আমার ল্যাপটপ ছিল না বলে আমি ফেসবুকেই করেছি। বাট বিশ্বাস করবেন না, আমি আমার ফেসবুকটা তো হারাইছি, দেন আমি আমার মোবাইলের যে ছবিগুলো সেগুলো আমার কাছে নেই। তো এই এত ২ টা পরপর একসাথে, মানে এত আমি একদম নিতেই পারতেছিলাম না। তো সবকিছু আসলে বন্ধ করে দিছিলাম, যে আমি ভাবছিলাম যে না, আমি আর কোনো কিছুই করব না, আমার দরকার নেই। তো এইজন্যে আরকি রাগের মাথায় আমার এই ফোনটা এত দাম দিয়েই কেনা। সো আমি হুটহাট করে ডিসিশন নিছি যে না, আমার ফোনের কারণে হয়তো আমার এত ট্রাভেল করতে হচ্ছে, বাট আমার যেভাবেই হোক আমি একটা ফোন কিনবো। তো তখন ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমি আমার ৩-৪ লাখ টাকা হলেও আমি ফোন কিনবো, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, ৩-৪ লাখ টাকা দিয়ে তো আর কিছু কেনা হয়নি। তো আমার ফোনটা কিনেছি আমি মনে হয় ১,৩০,০০০ টাকা দিয়ে ফোনটা কেনা হয়েছে। আর আপনাদের সাথে এসব কথা বলছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে কেন জানি। জানি না, আমার ওই সময়ের কষ্টগুলা সব ভেসে আসতেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আসলে অনেক জায়গায় ঘুরেছি, তো কারণ আমার কাছে মনে হয় যে এই এতটুক ঘোরাও অনেক মানুষ তাও করতে পারেনি, যেটা আমি করতে পেরেছি। তো আমার নিজের কাছে খুব ইয়ে লাগে যে না, আমি এটলিস্ট আ ঘুরতে পেরেছি অনেক জায়গায়, বাংলাদেশে অনেক, অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে। আমি এতটুক বলতে পারি। তো যাই হোক, অনেক কথা-টথা বললাম। এখন আসলে অফিসের নিচে নেমে যাবো। অফিসে আরকি ব্যাক করবো। আর এটা হচ্ছে আমাদের সিঁড়িটা। তো সিঁড়িটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোর করছে। আর সুন্দর, সুন্দর ওয়ালমেট গুলাও লাগিয়েছে। দেখেন এখানে আবার কিছু গাছ রেখেছে। অনেক সুন্দর, জায়গাটা ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ডেস্কটা। এটা খুবই মেসি হয়ে আছে। আমি কয়েকদিন ধরে গুছাচ্ছি না কোনো কিছুই। তো আরকি এই আরকি অবস্থা। আর এখন টাইম হয়ে গেছে চলে যাওয়ার, বাসায় চলে যাবো আরকি। তো যেতে, যেতে এই আরকি কষ্টের কথাগুলা বললাম। তো যারা আমাকে ফলো করেন তারা আমাকে Instagram এ ফলো করতে পারেন। আর আমি অবশ্যই এখন থেকে YouTube এ অ্যাক্টিভ থাকবো। তো আশা করি সপ্তাহে, সপ্তাহে ভিডিও পাবেন। আর এই জায়গাটা তো সবার জানার কথা। এই জায়গাটা হচ্ছে একদম আমাদের গুলশান এরিয়াতে। এটা একদম টাইম স্কোয়ারের মতন জায়গাটা দেখায়। কিন্তু আসলে না, আমাদের এখানে গুলশানের এইটা জায়গা। আর এখানে দাঁড়ালে মনে হয় যে কোনো বাইরের কোনো স্টেটে আছি। তো এখানে এত লাইটিং এর ঝকমকো, সো দেখতে কিন্তু ভালোই লাগে। তো দেখতে, দেখতে আমার গাড়িও চলে আসছে। আমি গাড়িতে উঠে পড়লাম। আর এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। তো সাধারণত এই ব্রিজ থেকেই যাই। এটাও ভালো লাগে খুব। প্রত্যেকদিন এই ওয়েতেই যাওয়া হয়। সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগে। আর আমার এই গোটা সবকিছুই কেমন লাগে। আর কিছু রিসেন্টলি আমি দেখলাম যে শিলবাড়ি আসলে 1K ভিউ হয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, যার জন্য আমি আরো একটু ইন্সপায়ার হইলাম যে একটু ভিডিও করার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভিডিওর সাথে আপনাদের মাঝে ফিরে আসবো, আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। টাটা।